أو يمجسانه أو كما قال النبي صلى الله عليه وسلم নবীজি ফরমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে প্রত্যেক বাচ্চাকে জন্ম দেওয়ার সময় মুসলমান রূপে ইসলাম ধর্মে দীক্ষিত বানাইয়া মুসলমান বানাইয়া ইসলামী নেচারে তার জন্ম দেয়। প্রত্যেক বাচ্চা দুনিয়ার জমিন মুসলমান হয়ে জন্ম লয়, আল্লাহর মাননেওয়ালা বনিয়ে জন্ম লয়। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, মা বাপ যদি ইহুদি হয়, মা বাবার কালচারে হে আপনার মুতাসির হয়ে যায়। মা বাপ যদি নাসারা হন, খ্রিস্টান হন, খ্রিস্টানি কালচারে মুতাসির হয়ে যায়। মা বাবার দেখা দেখি বাচ্চা ইহুদি বনে, বাবার দেখা দেখি বাচ্চা নাসারা বনে। মা বাবার চাল চলন উঠা বসা দেখা দেখি বাচ্চা অগ্নি পূজারি বনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বাচ্চারে মুসলমান রূপে জন্ম দেন। সুবহানাল্লাহ। কিন্তু হাদিসে হে ওখানে আছে প্রত্যেক বাচ্চা জন্ম নেওয়ার বাদে শয়তানে কুসাম আর ইনজেকশন দেয়। বাদ বুঝাইছেন নি আপনারা? কোন ইনজেকশন দিয়া ওগুলো আপনার সাইফাতারে নিত। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিকার তার ঔষধ কইছেন যে তুমি দেন লগে লগে আযান দিলেও তার ইনজেকশন করবার আগে তুমি দেন ডান হানো আযান আর বাও হানো ইকামত দিও, আল্লাহর নাম খান পয়লাও তার হানো জায়গা জানি জন্মর বাদে। বাদ বুঝাইছেন নি আপনারা? জি। এখন মা তাইলে আজকাল তো আল্লাহ দিলে হসপিটালে না গেলে তো আল্লাহ দিলে আপনার আমার রোগ মুক্ত হইন না। জি, বাড়ি করে হইন না। আমরা ইমান ওয়ালা ইয়াকিন কমছে। জি, খালি হসপিটাল খালি হসপিটাল খালি হসপিটাল। হসপিটাল যাওয়ার বাদে এই পরিবেশ মিলে না। যদি মিলে সম্ভব হয় লগে আজান দেন জানি, আর যদি মিলে না সম্ভব হয় না তো যেদিন বাচ্চা বাড়িয়ে করে আইব ও লগে লগে আবার বাদে ডাইন খানো আজান আর বাও খানো একামত দেন জানি। এখন আমার বুজুর্গ হল আমার দুস্থ হল ও আমার ভাই সবকো আপনারা বাচ্চা আপনারা আমার কাছে আমানো পয়লা দায়িত্ব হইল আপনারা আমার কিতাব ডাইন খানো তার আজান দিতাম বাও খানো একামত দিতাম। 2 নম্বর আপনার দায়িত্ব হইল বাচ্চা যখন 7 দিন হয়ে যাব তখন যদি ডাক্তারি কোনো নিষেধাজ্ঞা না থাকে বাচ্চারে আপনার আমার গোসল গাছল করাইয়া মাথা ভাঙাইতাম। দেখুন যদি ডাক্তারি যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে বাচ্চা যদি জোর থাকে তাহলে আমার গোসল দেওয়ার প্রয়োজন নাই, শরীরও না করে। এলে লোকে লাগাইলাম যদি ডাক্তারি কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে আপনি 7 দিন তার মাথা ভাঙাইতাম। জি, 7 দিন তার মাথা ভাঙাইয়া ও চুল পরিমাণ যদি আপনার সামর্থ্য থাকে ততমান গুফা আল্লাহ ওয়াস্তে সদকা খয়রাত করতা। আর একটা আকিকা বাচ্চার নামে এটা যেটা আমরা সারাই জানি, এটা আপনার দায়িত্ব। এর বাদে আর তুমি বাচ্চাকে সামনে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 তা হইতা। হ্যাঁ, ও কিছু দূর আইছে কিগু আইছে কিটা হইছে কিটি হইছে ওইটা না। জি, খালি আখিরাতুর মা, খালি কোরআনের মা, হাদিসের মা, জিকিরের মা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ও যত তো মাত না গেছে মাতবা ওটা খালি তার খালি দিকে হামাইবো। বাচ্চার দিমাগটা হইল ক্যামেরার মতো, ক্যামেরার সামনে যা তুলবা যা উঠেইবা জি তা আপনার ক্যাচ করবো। বাচ্চার দিমাগ বাচ্চার মস্তিষ্কটা আপনার ক্যামেরার মতো, সবসময় ওটা কইবা। ও বাচ্চাটা বড় হইব আস্তে আস্তে তার মুখ আল্লাহ আল্লাহ তাহবো, নমাজ রোজা পড়তে তার আরাম লাগবো, মা বাবার ফরমাবরদার হইব, মা বাবার নাফরমানি করতো না। এর বাদে বাচ্চা যখন 7 বছর বয়স হয়ে যাব ও আস্তে আস্তে তার কলিমা কালাম তা হিকাল কুয়া পয়লা কালাম তার মুক্তি ফুটিত লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চারে ফুটাইলে আপনার বছর 1.5 বছর হয় না 2 বছর বাচ্চার মুখে দি লা ইলাহা ইল্লাল্লাহ ফুটি দিব। আব্বু আব্বু আর আম্মু আম্মু না কইয়া আব্বু তো কইব বড় হইয়া নো হইবাই। ফুলা যখন খাইছো এমনি বড় হইয়া আব্বু কইব। আব্বু আব্বু না কইয়া মা মাইনতে আম্মু আম্মু না কইয়া আল্লাহ আল্লাহ কইবা। জি, আস্তা জিন্দেগি কি আব্বু আব্বু কইব খাইবা আপনি কি আব্বু কইবা আর করে আব্বু কইব না আপনারও কইব। তোরা ধীরে ধীরে হুশে বুদ্ধি কাম লগুয়া আল্লাহ আল্লাহ করা কুয়া আল্লাহর নাম হন বারবার জবাব কুয়া মসজিদের লাভ হয় যে মসজিদে দেখুয়া এর আগ পর্যন্ত কলিমা কালাম তার শিকার কুয়া মসজিদে যাইবার লাভ হয় মসজিদে দেখুয়া। জি, আরেকবারে কুটি কাটি হলুদা কিছু বুঝো হয় না, এটা মসজিদে দেওয়াও নিষেধ। বেটিনতে দিলে নুবিয়ানে রান্না বাড়া করতে একটা যায় ঝামেলা কাটে ওপর দিয়ে দিলে কত সময় মুল্লার গেছে মুল্লায় ভালো আপনার টাইম পাস করবো, মুল্লায় টাইম পাস করলো ও দিলেই হলো। জি, আর বাদে মেসাবার বদনাম কিতা পড়ায় মেসাবে তার পড়া গুলায় না 3 বছর ইয়ার দিবার কোরআন শরীফ উঠে না ওটা আমরা কই না জি আর মাত্রায় নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
করতাম ওজন বাচ্চা আপনার তরবিয়ত বাচ্চার লালন পালন হইতো তরবিয়ত হইতো ইসলামী তরিকায় বাচ্চারে যে আপনি ওই মাতাইতাম বাচ্চার সামনে মিসামাত মারতাম না বাচ্চার সামনে হাসামাত মাতিতাম বাচ্চার সামনে গৌরবে গালিগালাজ করতাম না বাচ্চার সামনে গৌরবে গিল্লাগিবত করতাম না জি এর বাদে বাচ্চারে মসজিদে দেখুয়া ইসলামী তালিম দেখুয়া খেররে মাদ্রাসা দেখুয়া খেররে হাফিজিত দেখুয়া খেররে কারিয়ানা দেখুয়া সব ঠিক আছে খেররে আলিমানা দেখুয়া খেররে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাকুয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতা নাই গান ইসলামে হইছে না কিন্তু মা কইলো পয়লা তো আপনার ইসলামী শিক্ষায় শিক্ষিত করতা সবাই মক্তব দেখুয়া কোরআন হাদিস বালাহরি পড়াকুয়া হাফিজ বানাকুয়া আর লগে প্লেন রাখো আমার বুয়া হাফিজও হইতো ডাক্তার হইতো ইঞ্জিনিয়ার হইতো ডিসি হইতো ম্যাজিস্ট্রেট হইতো জি আমার বুजुर्ग হল আমার মুস্তফা तुम शौक से कॉलेज में पढ़ो पढ़ में भूलो जायज है गुब्बारों पे चढ़ो चरख पे झूलो लेकिन एक सुखन बंदा है अकबर करे यार कि अल्लाह को और अपनी हकीकत को न भूलो পড়াশোনা করিয়া যদি আসমানে উড়িয়ে ভালো লোক বাধা না ইসলামে নিষেধ করছে না কিন্তু एक सुखन बंदा है अकबर कर है याद कि अल्लाह को और अपनी हकीकत को ना भूलो तुम्हें आइला खान तकी আর আইসো খানো আর তুমি কিটা ইগানটা কখনো তুমি পাউরিও না জি আর ইদার শিক্ষা শিক্ষিত হওয়ার দরকার নাই যে শার্টপ্যান্ট লাগানির বাদে শিক্ষা শিক্ষিত হওয়ার বাদে মসজিদ মাদ্রাসা কোরআন হাদিস অপমান করতে আমরা সময় লাগে না জি বাগ নাই 10 টাকা চান্দা দিবা টাইম তুমি মাসাত পড়াইয়া লাভ হয় কিটা লাভ আন্দাজ তোর জন্মের সময় তো কেউ আমার ফোকা মুল্লাইকে নামাজ পড়াইতাম তোর বোর জন্মের সময় আমি না আরেক মুল্লাইকে নামাজ পড়াইতো জি তোর হরুতা জন্মর বাদে এগুলো আযান দেওয়া হোক আমার লাগা মুল্লাইকে দিত আল্লাহ মুল্লাই আযান শিখাইতো নামাজের মুস্তামাসাইল ও আরেক মুল্লাইকে শিখাইতো জি যাকাতের মুস্তামাসাইল আরেক মুল্লাই শিখাইতো স্বামী স্ত্রী কিভাবে রইতে কিভাবে আওলাদ হইতে কিভাবে কিতা হইতো না হইতো স্বামীর হক স্ত্রীর উপরে কত হার স্ত্রীর হক স্বামীর উপরে কত হার ও আমার লাগা আরেক ফোকা মুল্লাইকে শিখাইতো জি আর তুমিও তো মসজিদে পড়িলা তুমিও মরার বাদে ও আমার লাহান ফোকা মুল্লারে তুমি খুঁজাইবা না তোমার ফুয়েনকে খুঁজাইবা আওলাদে খুঁজাইবা আর তুমি পয়সা লাওয়ার বাদে পয়সা লাওয়ার কারণে তুমি গিয়া হো মার্শাল পড়াইয়া লাভ হয় কিটা হলুতার লাইফ নষ্ট আমরা কমি মার্শাল যে 1% হলুতা আয় না পড়া কিতাব গুলো লাইফ গুলো কমি মার্শাল এগুলো নষ্ট করিলে আর জানা যে 99% স্কুলে পড়িলা পড়িয়া এরা আপনার এলএলবি পাস করলো এমএ পাস করলো আর কিতা হইন না বিএ এমএ নেট সেট ফেট কতটা পাস করলো ইগুর চাকরি নাই ইগুর লাইফ নষ্ট করলো কে ইগা দেখো মাঠে না সিনিয়র পড়িয়া 80 জন বেকার এটার বদনাম কেউ হয় না আর কমি মাসাল বলে আমরা পড়াইয়া বলে 1% আর 2% হলুতার বলে লাইফ নষ্ট করে দিয়া মাত বুঝতারি আপনারা খারাপ পাইকরানি আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আমি গেছলাম পারি সংক্ষেপে হইয়া রাখি আপনার ভিতরে সেরাই মাসা সান্তাক তখন আমি আবু জিম্মাদারি খাইছিলাম বুঝছেন আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সাহেব বাড়িতে আসুন মাথার খেয়াল করে যাবি দৌড়িয়ে বাড়িয়ে হয়েছে বাড়িয়ে বাড়িয়ে আপনারা বার লইয়া গুলা বাদ দিতে হয় নানি বেটা বইছে বাড়িয়া বাড়িয়ে বাড়িয়ে বার লইয়া গুলা বাদ দিতে হয় নানি হ্যাঁ বলো স্যার এটা তো দিনের খাতিরে আমরা ঘুরিয়া দিনের হেফাজতর লাগি দিনের খাতিরে হইল যেদিন এটা কমি মুদরসা আসলো না এদিন দিন আসলো না নি আমি বললাম স্যার তোরা যদি 2 বার টাকা দিয়েছে তোরা আপনার মাটিটা ভারত স্বাধীন যে সময় হয়েছে স্বাধীনতার আগেও খালি দিল্লি শহরের আশপাশে প্রায় 1000 মাদ্রাসা আছে উঠিয়া হইল আমারে আপনি আমার ইতিহাস দেখাই না জানি তা আলম তারা হইলে হয় সেটা হয়েছে বেড়া আলম তারা হইলে হয় আমি বললাম আটলা মাটি আপনার ও আলম তারা হইলে হয় দেখেন ও আলম তারা হল তো আপনার মেসাব শিখানি লাগবো ওই মেসাব বলুন কৌমি মাদ্রাসা আর মানুষ বনবার বাংলা মানুষ বনবার নেক মানুষ বনবার জায়গা হইল কৌমি মাদ্রাসা মাদ্রাসাইনতে আসল মানুষ প্রকৃত মানুষ মানবতা সম্পন্ন মানুষ মাদ্রাসাইনতে বানায় আমার মাথাটা খারাপ করে নেন 12 বছর শুনছি বেটারে প্যারালাইসিস মারি দিয়েছে এক সাইড প্যারালাইসিস নিচে গিয়া আর বর্তমানে বেটা পেশাব পায়খানা করে আও এটা জিন্দা আছে বড় মাসি খানো গেল
এর বাদও 12 বছর সন্তান গিয়া হলছি বেটা অসুস্থ কইছি একবার দেখিয়া যাই হ্যাঁ গিয়ালে কইলাম স্যার এখন দোয়া করি আপনাদের দিয়ে বেমারির দোয়া কবুল তুই কইলে তো দোয়া করলে খরচ না করলে নাই তা কত দোয়া করাইছি ও আমার ও দুয়া গো মরি গেছে অ্যাক্সিডেন্টে আমি কইলাম দেখো দারিদ্র আবো শয়তানি অবাসতি গেছে না এক সাইড গেছে গিয়া প্রায় লাইসে মারি দিছে এর বাদে হুয়ে দু কতবার মরছে এর বাদেও তার অবাসতি ছাড়েন না ইজাত মুসলমানি ওয়ার মুসলমানি লইয়া বুড়ার কোনো মানে নাই আমার বুজুর্গ হল আমার দুস্থ হল কৌমি ভাষা কজনে পড়াই না আপনারা হতুয়া আস্তা সাহেবাড়ি একটা হতে ভাইবা রিফাইনতে বড় জুড়ে এগু ভাইবা আস্তা নবীগুলি ভাইবা এগু বড় হয় আস্তা অর্জন করে ভাইবা এগু আস্তা সেগুলি কি মিলাইলে কি ভাইবা একটা হতে পড়ে সেরানি ভাষা আমি আর কোন ভাষা বা তাকালে মিশা ঠিক ইগুর ভবিষ্যৎ লইয়া অত চিন্তা লাগলো তোমার তার ফ্রেন্ডালাই তো জেনারেল শিক্ষিত হলো আর সরকারের হিমন্ত সাগর বাকি যে 99টা হলিতে আপনার সরকারি স্কুলে কিন্তু এটার চাকরি নাই এটা আপনার বেঞ্চার স্কুলে খাটাইতে জিন্দগি যার ক্যান্সার ওর মারা যাইতিরা হার্ট অ্যাটাক ওর ইগুন তো লাইফ লিয়ে তো মাথা গাওয়া না চিন্তা নাই কমি ভাষা থমতা পড়িয়া বেকার হয়ে দিতরা এটা লাইফ নষ্ট হয়ে দিতরা কমি ভাষা পড়িয়া কোন মেথা লাইফ নষ্ট হয়েছে আমরা দেখি আমরা যারা সুখে আসি আপনারা অত পয়সা লাগলো তখন সুখে নাই হাসানা মিশা কই না আপনাদের বহুত সুখে আছি আমরা বহুত সুখে আছি আপনাদের ইজ্জতে আছি বালা খাইয়া আলিমুল্লাহ ভাই কম খাইতে না বেশি খাইতরা হ্যাঁ কিছু আপনারা ঠকারায় আমরা আলিমুল্লাহ ভাই কিছু আমাদের আমরা ঠকারায় ইমাম সাহেবের ঠকারায় হও তো কইছে আমানতর মা আমানতর মধ্যে খেয়ালত হইতো না এইখান তো ভাই ইমাম সাহেব আমার হরুতা গুনতারে 2.5-3 ঘন্টা 4 ঘন্টা পড়াইতা আমার হরুতা গুনতারে হাফিজ বানাইতা বালা করে পড়াইতা জলদি আপনার দোকানি পড়াইয়া জলদি খায়দা তুলিতা খায়দা বাদে জলদি সিফারা বাদে সপ্তাহ হতে হিবার উঠি তোমার গু আলিফলাম আর আলিফলাম বাদে কোরআন শরীফ ওইখান বুঝ ভাই ইমাম সাহেবের বেতন 10টা টাকা বছর ঘুরতে বাড়াইতাম ইখান আমরা আর বুঝ ভাইতাম মা খাসানা মিশা খালি বেতন বাড়ানির মান দেও খালি মাথার বাড়িও আইবা মেটাবর গুলিতে কিতা পড়াইতে তাই না যতদিন থেকে হলুতার ভাড়া আগুয়াই না কিচ্ছু না ভালো ভাই দাও তো হবাই দিয়া হতো হবাই চক্কর মক্কর শেষ মাসের বেতন বাড়াইতে সেক্রেটারি হিসাবে যে মাঠ তুলতা আর প্রেসিডেন্ট হিসাবে এনটাই অন হইলা ই মা খাসানা মিশা হকুয়া আল্লাহ মেটাবর 7 মাস 8 মাস 9 মাস মেটাবর বেতন খায় মটিয়া খায় আমি আমার গাঁও নবীপুরের মসজিদের সেক্রেটারি এমনি আসলাম না হবিও দেখছি আর এখনো দেখিয়া সব গাওয়াইন তো একই অবস্থা বেসাবর মোটি ঘুরার বার হয় না কারেন্টর বিল ঠেলার নাম বাবাজি জি লাইন খাটিলিও যেমনি শুনছো দিন 3 করিয়া দৌড়িয়া নিয়ে কারেন্টর বিল নিয়ে দেয় হ্যাঁ জলদি নিয়ে কারেন্টর লাইন নিয়ে লাগায় আনে জলদি নিয়ে মিটার বয় এটা সব তো ভালো স্কুলে হল তার 3 মাসের কিতা এটা টিউশন ফি 3 মাস থেকে আটকায় যদি ফিসটা দেওয়া হয় না এই মাসও তে মাস্টারে আলে প্রিন্সিপাল আমার বাচ্চারা স্কুল থেকে বহিষ্কার করে দিবা ইনো আমরা আওলাদ করিয়ে নিয়ে ফিস দিতাম পারি 900 টাকা 1000 টাকা আর মেসাবর 3 মাসে মাত্র 300 টাকা আর না 250 টাকা না 200 টাকা ওগুন তো পারবে না আমরা ইমানি কমজোরি আছে ইসলামের মহব্বত নাই কোরআন হাদিসের লগে মহব্বত নাই এটা নামে আমরা মহব্বত দেখাইয়া মা টাকা দিতা হোক ঠিক আই যদি স্কুলের একটা হলে তার জন্য আমি 300 টাকা 500 টাকা খরচ করতাম পারি তো মসজিদের মেসাবর বেতনের ক্ষেত্রে আমরা 100 টাকা দিতে কিতে আয় যায় হোক চাই কিন্তু ভাবটা না 70 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা পরিবার প্রতি মুষ্টি বা মুষ্টির বিনিময়ে পরিবর্তে পয়সা দেওয়া হয় ও 70 টাকা আলারে 80 টাকা 80 টাকা আলারে 90 টাকা 90 টাকা আলারে 100 টাকা জিন্দেগি দিতে পারতা না জি আর এমনি খালি মেসাবরের বাইরে গিয়ে বলবা আর মাদ্রাসা আপনি তো তকদির আল্লাহ আপনাদের বড় বালা খাওয়ার বড় আরামে আসছে বড় সুন্দর লেবাস আর কত কড়কড়া স্তরি আর আতরর সেন্ট হ্যাঁ মেসাবে জীবন আল্লাহ আসলে কি দিছে আতরর শিশির জি আর জীবন সমাজে নমাসে একদিন দিছে মেসাবে স্তরি আর না হয় তারকে দিয়ে দিলি স্তরি মেসাবে ঠকাইবার কত পদ্ধতি আপনি আন্দাজা করুন হায় রে হায় মেসাব আল্লাহ আপনাদের বড় সুখে রাখছে বড় বরকত আপনাদের দাওয়াতের উপরে দাওয়াত হ্যাঁ আর বড় আরামে খাইতে আপনাদের কোনো চিন্তা নাই হ্যাঁ আর কড়কড়া স্তরি আমরা কাপড় দেব করে আপনাদের কাপড় বাই সাকুয়া এই কাপড় সেটু কি মানে আল্লাহ আসতে আরে তাহলে আর সাহেবে দিছো জি শিলানিও কি মানে আল্লাহ দিলে এই যে মেসাব ও মেসাব রে ঠকাইবার কত পদ্ধতি আর কত পলিসি আপনারা আন্দাজা লাগায় জি মসজিদ মাদ্রাসার
ইমাম সাহেব আর মেসাবর বেতন বাড়াইতো ইখান কোন কোন আমরা রাজি হই না মোটেও না কিংবা কই মেসাবর সুখে আবার কই মেসাবর পুরো সুখী আরো পুরো সুখী হোক তো এখানে আমরা চাই না আমার দুর্গ হল আমার দুস্থ হল মেসাবো আপনার আমার গেছে আমানো আর মেসাবর গেছে হলুতাই গুলো আমানো খেয়াল রাখুন জানি এই বাচ্চাইন যদি বাচ্চাইন তোর পড়া যদি মেসাবর কারণে নষ্ট আজ মেসাবর কে আমাদের দিকে জবাব দিবা হাত্তাল ইমকান যতটুকু সম্ভব তাই মেহনত করতা কোশিশ করতা উত্তরে ভালো বানাবার চেষ্টা করতা আর ইমাম সাহেবেরও বরণ কুশল যেটা এটা আপনার আমার হামসায়ার উপরে ওয়াজিব হামসায়ার উপরে হামসায়ার দায়িত্ব কর্তব্য যে হামসায়ার যে পরিমাণ সামর্থ্য দেওয়ার ইমাম সাহেবের যে পরিমাণ বেতন দেওয়ার সামর্থ্য আছে এত যদি কম সামর্থ্য দেন কবিরা গুনাহ লিখিতরা ফেকার কিতাবের মধ্যে লিখিতরা কবিরা গুনাহ সারা মুক্তি হলে কিয়ামতের দিকে জবাব দেওয়া লাগবে ইমাম সাহেবের ঘরে নামাজ পড়িয়া ইমাম সাহেবের দিয়া সূরা ফাতিহা পড়াইয়া অন্যান্য সূরা কলিমা কালাম আমি আমার আওলাদ যে কলিমা কালাম শিখাইয়া নামাজ পড়িয়া গুবা দেওয়াইয়া এরপর ইমাম সাহেবের বেতন 10 টাকা বাড়াইতে রাজি নাই হ্যাঁ এসআই যদি 3টার সময় ইমাম সাহেব কোন ভাই যদি উঠিয়ে দেন না আপনার বাড়ি তাবিজ দেওয়াটা পানি পড়া দেওয়া ইমামতি যায় গিয়া পাকা সারা মিছা জি আপনি যেমনে লাগবা করে আপনি ইমাম ইনটা কি ছুটাই আমরা লোক ছাড়িতা কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়াইতাম 10 টাকা 20 টাকা এরও তো আমরা বুঝাই না যাক আমি আর মাতলাম তা করি না আমার বুজুর্গ হল আমার দুস্থ হল ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ও জমানার বড় দনি এক ইমাম আসলা বড় ইমাম তার ছেলে আসলা হযরত হাম্মাদ সাহেব রে যে উস্তাদে সূরা ফাতিহা পড়াইছলা ও উস্তাদ রে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ও জমানাত 1000 দিরহাম দান করছেন তোকে সুবহানাল্লাহ ও জমানাত ইমাম আবু হানিফা সাহেব জন্ম হইছে 80 হিজরি আর ইন্তেকাল হইছে 150 আর আজ চলে 1443 হিজরি ধরুন আজ থেকে 1300 বছরের আগের ঘটনা হইয়া ওই সময় সূরা ফাতিহা যে উস্তাদে তার ছেলেরে শিখাইছিলা ওই সময় 1000 টাকা আপনার রুফাত টাকা তার ওই রৌপ্য মুদ্রা ওই সময় 1000 টাকা দান করছিলা কিন্তু আজ আমরা ইমাম সাহেবের উত্তরে কত বড় বড়াইছিলা এক মাসে সূরা ফাতিহা না আর কত সূরা পড়াইছিলা যে মাসে 60 টাকা 70 টাকা দিতে আমরা আপনার সাহসে দেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম যেদিন আমরা কোরআন হাদিসের কদরদারি করব মসজিদ মাশার কদরদারি করব উলামা আপনার কদরদারি করব ইমাম আপনার কদরদারি করব কোরআন হাদিসের উপরে চলমু আপনার আমার দুনিয়ার শক্তি কোন শক্তি এমন কোন শক্তি নাই যে শক্তি আপনার আমারে দাবাইয়ে রাখতো এমন কোন জুলুম অত্যাচার আপনার আমার উপরে আইতো পারতো না যেদিন আমরা কোরআনের প্রতি হয়ে দিব কোরআনের হাদিসের অনুসারী হয়ে দিব কোরআন হাদিসের মাননেওয়ালা বলে দিব মসজিদ মাদ্রাসার কদরদারি করব উলামায়ে কেরামের কদরদারি করব ইনশাআল্লাহ দুনিয়ার কোন অপশক্তি আপনার আমারে দাবাইতে পারতো না আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে لو أنهم آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب 3 নম্বর আর রইছে বিয়াশালি করি অঞ্চল বেডি না গুয়ার গো অঞ্চল ইগো আপনার কাছে আমানো হন্দার গুর বড় কুশল হাবুইটা মানিয়া আপনি আইছেন ও যতটা মানিয়া আইছেন যতটা শরীয়ত কইছে কতটা বাইরে দিতা জি আপনার পুরি বাগনি বাকিজি আরে জায়গা গেছে হেরার গেছে আপনার পুরি বাগনি বাকিজি এটা হইলা আমানো জি মা বাবার গেছে না আওলাদ আমানো তোরা আওলাদের গেছে মা বাপ আমানো মা বাপ বুড়াবার বাদে মা বাবার কিতার যায় জরুরত আছে কিতার জরুরত নাই কোন জিনিস মা বাবা চাইবা কোন জিনিস খাইবা কোন জিনিস ভালো লাগবো কোন জিনিস পছন্দ করবা এটা আপনার আমার জিম্মাদারি আমারও খালি ওরা দুধ ভাষা এখন তো আর এরা তো ইসলাম বলা খাইতাম কিন্তু শেষ নাই আমার তো বহুত বিরাট করত দেশের সরকারি মাল হলো তো সরকারি কুটি হলো তো সরকারি ফাত্তর হলো তো একটা ফাত্তর যদি আপনি সরাইন কালকে আমাদের দিন সমস্ত ভারতের মানুষের হক আপনি দাবাইছেন কালকে আমাদের দিন আপনি জবাব দেওয়া লাগবে জি কারেন্ট লাইন বাইরে গেছে এটা আপনার গেছে আমানত আপনি অবৈধভাবে কারেন্ট আপনি জ্বালাইতে পারবেন
আমরা অবৈধভাবে কারেন্ট জ্বালাইয়া কাল কিয়ামতের দিন আমরা সারা মানুষের হক আমরা দেওয়া লাগবে। আমার